আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে রে বাবা। আমার মা নিজে না খাই আমার খাওয়াইছে। আমার মা তো জানে না আপনি আমাকে কুরবানি করার জন্য মিনা বাজারে আনলেন গো বাবা। আমার মাকে একটা বাণী পৌঁছায় দিবেন, আমার মাকে বলবেন সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছি, আল্লাহর আদেশে আমার সন্তান ইসমাইলকে কুরবানি করে দিয়েছি। সন্তান ইসমাইল তোমার জন্য বলেছে এই জগতে না দেখা হইলেও আমার মায়ের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। ও বাবা, আমার যে জামা কাপড় আছে জামা কাপড়গুলো আমার মায়ের কাছে দিবেন, আমারও দেখে দেখে আমার স্মৃতিচারণ করবে গো বাবা। আপনি আমার জন্য মায়ের কাছে দোয়া চাইবেন। এমনকি 3 নাম্বার আরজি পেশ করলেন নবীর উম্মতের দল। 3 নাম্বার আরজি পেশ করলেন, বাবা আপনি যে আমাকে জবাই করবেন, 2 চোখের 4 চোখের যখন মিলন হয়ে যাবে বাবা, আপনার অন্তরে মায়া লেগে যেতে পারে। আপনার 2টা চোখ আপনি কাপড় দিয়ে বেঁধে নেন, আমার 2টা চোখ আপনি কাপড় দিয়ে বেঁধে নেন। এর নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের 3টা আরজি পেশ করলেন। 3টা আরজি মেনে জবাই শুরু করলেন। আর ওই আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আপনি তো বলেছিলেন সন্তানের প্রতি মায়া মহব্বত ভালোবাসা বেশি নাকি আপনার প্রতি মায়া মহব্বত বেশি? ও মালিক, তাকায় দেখেন সন্তানকে আপনি জবে করার জন্য বলেছেন। আল্লাহ আমার অন্তরে আমার সন্তানের চাই তো আপনার মহব্বত ভালোবাসা বেশি। ও মালিক, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার সন্তানকে আমি কুরবানি করতেছি। এরে নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম আসমান জমিনের ফেরেশতাদেরকে বললে, ফেরেশতার দল তাকায় দেখো আমি আল্লাহর আদেশ পালন করতেছি। সন্তান ইসমাইলের গলার উপর যখন ছুরি চালাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুদরত ওয়ালা, কেমন রহমান, কেমন রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতার দল আমি যা জানি তোমরা তার কিছুই জানো না। তোমরাই বলেছিলে সন্তানের প্রতি মায়া মহব্বত ভালোবাসা বেশি, আমি আল্লাহর প্রতি মায়া মহব্বত ভালোবাসা মনে হয় ভুলে গেছে। আমি আল্লাহকে মনে হয় সন্তানকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। ও ফেরেশতারা তোমরা তাকায় দেখো, আমার ইব্রাহিম সন্তানকে জবে করার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে ছুরিকে অর্ডার করে দিয়েছে, ও ছুরি তোর গুণ হলো খণ্ড খণ্ড করে দেওয়া, তোর গুণ হলো খণ্ড দ্বিখণ্ড করে দেওয়া। তুই পুরা পৃথিবী খণ্ড দ্বিখণ্ড করে দিবি, কিন্তু আমার হাবিবের আমার খলিলের সন্তান পুত্র ইসমাইলের পশম পর্যন্ত স্পর্শ করবি না। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইছে, আসমান জমিনের ফেরেশতারা কান্না করতেছে। আসমান জমিনের ফেরেশতারা কান্না করে করে বলে, আল্লাহ আপনার খলিলকে আপনি একটু ঠেকান, আপনার খলিলকে আপনি বাধা দেন, নতুবা আপনার খলিল কিন্তু সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে, করুণ ইতিহাস তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে গিয়ে ওই ইব্রাহিমের শরীর তলে দিয়ে দাও। শরীর তলে যখন দিলেন পুরো জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে, আমি আল্লাহর আদেশ পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু 2টা চোখের কাপড় যখন খুলে দেখলেন
দেখতেছে ছুরির তলে একটা দুম্বার ইসমাইল দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা নিলেন সন্তান না দিয়া। ইব্রাহিম পয়গম্বর দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দান করেন, এমন একজন সন্তান দান করবেন যে হবে সৎ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি কারণে, কিসের জন্য নেককার সন্তান চাইলেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেককার সন্তান চাইছেন এই জন্য, দুনিয়ার জমিনে সন্তান যদি নেককার না হয়, ওই মা বাবাই জানে সেই মা বাবার সন্তান ইয়াবা খোর, ট্যাবলেট খোর, মদ খোর, নেশা খোর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নেককার সন্তান চাইছেন। আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর ও আমার খলিল, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করলাম। সুসংবাদের বাণী পৌঁছাই দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক সুসংবাদ দিলেন, পয়গম্বর চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না, আমি আল্লাহ আপনার জন্য একটা ধৈর্যশীল সন্তান দিয়ে দিলাম। বছর চলে গেল, আল্লাহ পাক দুনিয়ার জমিনে একটা ফুটফুটে সন্তান দান করলেন, পয়গম্বর ইসমাইল, পুত্র ইসমাইল। এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, পয়গম্বর ইব্রাহিম সন্তানের প্রতি এত মায়া মোহব্বত বেড়ে গেছে। বৃদ্ধকালে সন্তান পেয়েছে, বৃদ্ধ জীবনে সন্তান পেয়েছে, সন্তানের প্রতি বড়ই মায়া। বাহিরে কাজে যায়, মন বসে না, সন্তানের প্রতি মায়া। বারবার কাজ থেকে ফিরে আসার সন্তানকে কোলে নেয়, দুই গালে দুইটা চুমা দেয়, আর বাবা বাবা বলে ডাক দেয় পুত্র ইসমাইলকে। এটা দেখে ফেরেশতারা কয়, আল্লাহ আপনার পয়গম্বর, আপনার খলিল ইব্রাহিম বুঝি সন্তান পেয়ে আপনাকে ভুলে গিয়েছে। সন্তান ইসমাইলকে পেয়ে বুঝি আপনাকে ভুলে গেছে। আল্লাহ আল্লাহ পাক ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করলেন, ও ফেরেশতার দল, না না না, কখনোই হতে পারে না। আমার খলিলের অন্তরে আমি আল্লাহর মায়া মোহাব্বত সন্তানের চাইতেও বেশি। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আল্লাহ না, দেখেন না আপনার খলিল সন্তানের দ্বার কোলে নেয়, সন্তানের আপনার চাইতে সন্তানের প্রতি মায়া মোহব্বত বেশি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা তাহলে পরীক্ষা হয়ে যায়, আমার খলিল আমি আল্লাহকে বেশি ভালোবাসে নাকি সন্তানকে বেশি ভালোবাসে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলকে ডাক দিলেন, ও খলিল, আপনার লগে আমার কিছু কথা আছে। পয়গম্বর ইব্রাহিমকে বললেন, পয়গম্বর বৃদ্ধ অবস্থায় আমি আল্লাহ আপনাকে সন্তান দিলাম, বুঝি সন্তানের প্রতি আপনার মায়া মোহাব্বত ভালোবাসা বেশি হয়ে গেছে, আমি আল্লাহর প্রতি মনে হয় মায়া নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তহিন ভাষায় বলেন, আল্লাহ না না না, আপনার খলিল আমি ইব্রাহিমের অন্তরে আমার সন্তানের চাইতো আপনার প্রতি মায়া মোহব্বত ভালোবাসা বেশি।
আল্লাহ বললেন পয়গম্বর তাহলে পরীক্ষা দেওয়া লাগবে। ইব্রাহিম কয় আল্লাহ কি পরীক্ষা নেবেন? নিতে পারেন, আমি এটাই প্রমাণ করে দিব সন্তানের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক বললেন পয়গম্বর তাহলে সন্তান এবং স্ত্রীকে আপনি বনবাসে দিয়ে আসেন, সন্তান এবং স্ত্রীকে আপনি বনের মধ্যে ফেলায় রেখে আসেন। এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পর জিব্রাইল আমিন পথ দেখাইয়া দেখাইয়া ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে গেলেন ওই বাইতুল্লাহ চত্বরের পাশে দিয়ে আসলেন। সন্তান ইসমাইল এবং স্ত্রীকে ওই বাইতুল্লাহ চত্বরের পাশে রেখে চলে আসলেন। পয়গম্বর ইব্রাহিম সোজা হেঁটে যায়। স্ত্রী জিজ্ঞাসা করে, ও খলিল, কেন আপনি আমাদেরকে এখানে ফেলাই রেখে যান? অল্প মাত্র খাদ্য খাবার দিয়ে কোথায় চলে যান? ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলে না, সন্তানের সাথেও কোনো কথা বলে নাই, স্ত্রীর সাথেও কোনো কথা বলে নাই, শুধু ইশারা করছে। কার দিকে? কথা বলেন। স্ত্রী বুঝে ফেলছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আল্লাহর আদেশ না হলে পয়গম্বর ইব্রাহিম আমাদেরকে এখানে একা একা ফেলায় রেখে যাইবে না। এতটুক বিশ্বাস হয়ে গেছে আল্লাহ যেহেতু আদেশ করেছেন, আল্লাহ যেহেতু আমাদেরকে এখানে রেখে যাওয়ার আদেশ করেছেন, আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমার আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন। এরে নবীর উম্মতের দল। পয়গম্বর ইব্রাহিম সন্তান স্ত্রীকে ফেলে চলে যায়। বছর কি বছর পার হয়। এদিকে কিছু খাদ্য খাবার ছিল সব শেষ হয়ে গেল, এমনকি পানি ছিল, পানি পর্যন্ত শেষ হয়ে গেল। কিছু খেজুর ছিল, খেজুরও পর্যন্ত শেষ হয়ে গেল। মা হাজেরা আলাইহিস সালাম ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়। এমত অবস্থায় সন্তান ইসমাইল পিপাসায় কাতর হয়ে যায়। সন্তান ইসমাইল পিপাসায় বিভোর। পিপাসার কারণে ছটপট করে মা সহ্য করতে পারে না। মায়ের বুকে স্তনে দুধ নাই যে দুধ দহন করবে, দুধ খাওয়াইবে। মায়ের স্তনে দুধ শেষ হয়ে গেল। মা সন্তানের মুখে পানি দিতে পারে না। কিতাবের মধ্যে লিখছে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু কি করবে, কতক্ষণ পর্যন্ত দিবে? সন্তান তো পিপাসায় কাতর হয়ে যায়। এই যে আপনারা যারা হজে গিয়েছেন, বাইতুল্লাহ তওয়াফ করার পর আপনারা সাফা মারওয়া পাহাড়, আপনারা এই সাফা মারওয়া পাহাড় আপনারা সাই করেন। মা হাজেরা আলাইহিস সালাম যখন সন্তান ইসমাইলকে যখন কোনো কিছুই দিতে পারে না, খাদ্য খাবার এমনকি পানি দিতে পারে না, মা হাজেরা আলাইহিস সালাম ওই সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন, পানির খোঁজ করতে লাগলেন। এভাবে 7টা চক্কর দিয়েছেন। মাঝ পথে একটু ঢালু জায়গা আছে, ওই ঢালু জায়গায় গেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায় না, যার ফলে আল্লাহর বান্দি ওখান থেকে একটু উঁচু স্থানে আসার জন্য, অর্থাৎ সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই দুইটা পাহাড়ে ওঠার জন্য মাঝখানে যে ঢালু জায়গা আছে, ঢালু জায়গায় গেলে শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায় না। তো সন্তানকে দেখার জন্য ওই ঢালু জায়গায় দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে ওঠে, ঢালু জায়গায় দৌড় দিয়ে আবার সাফা পাহাড়ে ওঠে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দৌড়টা এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে ওখানে না দৌড়াইলে আল্লাহ পাক ওই হাজির হজ কবুল করবে না। সুবহানাল্লাহ বলতেন না? সন্তান ইসমাইলের জন্য 7টা চক্কর দিয়েছিলেন পানির জন্য, পানি পায় নাই। তো এই 7টা চক্করটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে যদি 7বার চক্কর না দেয়, 7বার সাই না করে, ওই হাজির হজ কবুল হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা হাজেরা আলাইহিস সালাম 7টা চক্কর দেয়, সাফা মারওয়া পাহাড়ে 7টা চক্কর দিলেন, কোনো কোথাও পানি নাই, বিন্দু থেকে বিন্দু পরিমাণ পানি নাই। নিরুপায় হইয়া আল্লাহর কাছে 2টা হাত তুলে বলেন, আল্লাহ, আমাদের উপর যদি আপনি রহমত অনুগ্রহ দান করেন, আমার সন্তান ইসমাইল বেঁচে থাকতে আপনি রহমত দান করেন, অনুগ্রহ দান করেন। আমার সন্তান ইসমাইল মৃত্যুবরণ করার পর আমার অনুগ্রহের দরকার নাই। ও আল্লাহ, আমার সন্তান পিপাসায় কাতরে ছটফট করে দুনিয়া থেকে বিদায় হবে, এরপর আপনি কিছুর ব্যবস্থা করবেন, খাদ্য খাবারের ব্যবস্থা করবেন, পানির ব্যবস্থা করবেন। ও আল্লাহ, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার আর খাদ্য খাবারের প্রয়োজন নাই। মা হাজেরা আলাইহিস সালাম নৈরাশ হয়ে নিরুপায় আল্লাহর কাছে 2টা হাত তুলে বলেন, আল্লাহ, আপনি আমার সন্তানের উপর অনুগ্রহ দান করেন, আমার সন্তানের জন্য আপনি পানির ব্যবস্থা করে দেন। এরে নবীর উম্মতের দল, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা মাত্রই শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাফালাফি করতেছে, পা দিয়ে ওই জমিনের উপরে ধাক্কা মারছে, সাথে সাথে জমজমের পানি বের হয়ে গেছে। আল্লাহ, সেই পানি আজ পর্যন্ত মিলিয়ন মিলিয়ন পানি, লিটার কি লিটার, কোটি কোটি লিটার পানি সারা দেশে সাপ্লাই হয়, বিন্দু থেকে বিন্দু পরিমাণ পানি একটুও কমে না। আল্লাহ, এমন পানি যদি যে যে নিয়ত করে খাইবে আল্লাহ পাক তার নিয়ত কবুল করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর ইসমাইল ইব্রাহিমের কুরবানি কিন্তু আজকে আমরা ভোগ করতেছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আস্তে আস্তে বড় হতে লাগলেন। এদিকে পয়গম্বর ইব্রাহিম বছর কি বছর সন্তান এবং স্ত্রী থেকে পৃথক হয়ে আছে। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে স্বপ্ন দেখেন। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, ও খলিল, কি ব্যাপার, অনেক দিন বছর কি বছর আপনার সন্তান স্ত্রী থেকে পৃথক রাখলাম, বছর কি বছর সন্তান এবং স্ত্রী থেকে আপনাকে দূরে রাখলাম, কি আপনি কি বিরক্তিবোধ হয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, না, আমি আপনার প্রতি বিরক্তি হয় নাই, বরং আমার দুনিয়ার সব কিছু একদিকে, আপনার হুকুম আর একদিকে। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক স্বপ্ন দেখাইছে, কোরআনের মধ্যে আসছে, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله
মিনাস সাবিরিন। আল্লাহ পাক পয়গম্বরকে স্বপ্ন দেখাইলেন, আপনি আপনার সন্তানকে জবাই করে দেন, আপনি আপনার সন্তানকে কুরবানি করে দেন। পয়গম্বর ইব্রাহিমের আশায় আছে সন্তান ইসমাইল এবং স্ত্রী মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামীর জন্য অপেক্ষা আছে, কবে আমার স্বামী আল্লাহর হুকুমে আমাদের কাছে আসবে। আসলো তো আসলোই, কিন্তু আল্লাহর হুকুম কি সন্তানকে নিয়ে জবাই করতে হবে। পয়গম্বর ইব্রাহিম চিন্তা করতেছে, সন্তানের মাকে আমি কি বুঝাইব, সন্তানের মা আমার কথায় রাজি হবেনি। মা হাজেরাকে কিছু বলে নাই, বলতেছে ইসমাইলকে গোছ গাছ করে দাও, একটু বাজারে নিয়ে চলে যাব, মার্কেটে নিয়ে যাব, ইসমাইলকে একটু ঘুরাইবো, আমার কাছে একটু সাজাই গুছা আমার হাতে দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করুন কাহিনী দেখেন। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মরুভূমির প্রান্তরে চলে গেলেন। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জবাই করার উদ্দেশ্যে যায়। হঠাৎ মিনা প্রান্তরে যখন গেল, শয়তান কিন্তু বসে নাই। শয়তান ইসমাইলকে ধোঁকা দেয়, ও ইসমাইল, তোমার বাবা তো তোমাকে বাজারে নেয় না, বরং তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে কয়, ও বাবা, কে জানে আমাকে পিছন থেকে বলে আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে যান। ও বাবা, আপনি কি আসলে আমাকে জবাই করার জন্য নিয়ে যান? পয়গম্বর ইব্রাহিম কয়, ও তো কোনো মানুষ না, ও শয়তান, শয়তানকে পাথর নিক্ষেপ করো, পাথর মারো। এরা নবীর উম্মতের দল। শয়তানকে পাথর মারার ব্যাপারে আল্লাহ পাক কেমন খুশি হয়েছেন, কেমন পছন্দ করেছেন। যত হাজিরা হজ করবে মিনায় জামরাতে গিয়ে যদি ওই শয়তানকে পাথর না মারে, আল্লাহ পাক ওই হাজির হজ কখনোই কবুল করবে না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন, কিন্তু পারেন না। এবার হাজেরার কাছে গেছে, ও হাজেরা, শুনছো, তোমার সন্তানকে তো জবাই করার জন্য ইব্রাহিম নিয়ে গেছে। মনে করতেছে মহিলা মানুষকে ধোঁকা দিতে পারবো। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি কেমন মহব্বত, কেমন ভালোবাসা দেখাইতেন, আল্লাহর হুকুমের প্রতি কেমন শ্রদ্ধা দেখাইছেন রে মুমিন। মা হাজেরা কয়, শয়তান, তুই হাজারো আমাকে ধোঁকা দিবি, কখনোই ধোঁকা দিতে পারবি না। যদি আল্লাহর আদেশ হয়ে থাকে শিশুপুত্র ইসমাইলকে জবাই করার জন্য, আল্লাহ যদি আদেশ করে থাকে সন্তানকে জবাই করার জন্য, আমার একজন সন্তান ইসমাইল নয়, লক্ষ লক্ষ সন্তান আল্লাহর আদেশে জবাই দিতে পারে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল। যখন শয়তান কোনো কাম দিতে পারে নাই, মিনা প্রান্তরে যখন চলে গেলেন, মিনা বাজারে চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছেন, ও বাবা, আসলেই তো আমি তোমাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে আসছি। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ আদেশ করেছেন তোমাকে জবাই করতে হবে। ওই সন্তান ইসমাইল কয়, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান
ইসমাইল বাবাকে বলে, বাবা আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ হয়ে থাকে আপনি আমাকে কুরবানি করবেন, জবাই করবেন। বাবা আর দেরি করেন না, ছুরিটা তাড়াতাড়ি আমার গলার উপরে দিয়ে দেন, আমাকে জবাই করে দেন, কুরবানি করে দেন। তবে বাবা আপনি আমাকে আল্লাহর অর্ডারে কুরবানি করবেন বাবা, তবে আপনার কাছে আমি 3টা আবদার রাখতে চাই, 3টা আবদার পেশ করতে চাই। পয়গম্বর ইব্রাহিম সন্তানের কাছে জিজ্ঞাসা করে, ও সন্তান কি আবদার করবা? 1 নাম্বার আবদার করে, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন বাবা, আপনি আমার 2টা পাও 2টা হাত একসাথে বেঁধে নেন। কারণটা কি বাবা? আপনি তো আমার পিতা, আপনি তো আমার জন্মদাতা বাবা। যদি কোনো সময় আমি কষ্টের কারণে আমার হাত অথবা পা আপনার গায়ে লেগে যায় বাবা, আপনার প্রতি আমার বেয়াদবি হয়ে যাবে বাবা, সুতরাং আপনি আমার হাত পাগুলো বেঁধে নেন। 2য় নাম্বার আরজি পেশ করলেন, বাবা আপনি তো জানেন না, আপনি যখন আমাদের এখানে ফেলে রেখে চলে গেলেন, আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে রে বাবা। আমার মা নিজে না খাই আমার খাওয়াইছে। আমার মা তো জানে না আপনি আমাকে কুরবানি করার জন্য মিনা বাজারে আনলেন গো বাবা। আমার মাকে একটা বাণী পৌঁছায় দিবেন, আমার মাকে বলবেন সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছি, আল্লাহর আদেশে আমার সন্তান ইসমাইলকে কুরবানি করে দিয়েছি। সন্তান ইসমাইল তোমার জন্য বলেছে এই জগতে না দেখা হইলেও আমার মায়ের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। ও বাবা আমার যে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো আমার মায়ের কাছে দিবেন, আমার দেখে দেখে আমার স্মৃতিচারণ করবে গো বাবা। আপনি আমার জন্য মায়ের কাছে দোয়া চাইবেন। এমনকি 3 নাম্বার আরজি পেশ করলেন নবীর উম্মতের দল। 3 নাম্বার আরজি পেশ করলেন, বাবা আপনি যে আমাকে জবাই করবেন, 2 চোখের 4 চোখের যখন মিলন হয়ে যাবে বাবা, আপনার অন্তরে মায়া লেগে যেতে পারে। আপনার 2টা চোখ আপনি কাপড় দিয়ে বেঁধে নেন, আমার 2টা চোখ আপনি কাপড় দিয়ে বেঁধে নেন। এর নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের 3টা আরজি পেশ করলেন, 3টা আরজি মেনে জবাই শুরু করলেন। আর ওই আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আপনি তো বলেছিলেন সন্তানের প্রতি মায়া মহব্বত ভালোবাসা বেশি নাকি আপনার প্রতি মায়া মহব্বত বেশি? ও মালিক তাকায় দেখেন সন্তানকে আপনি জবাই করার জন্য বলেছেন। আল্লাহ আমার অন্তরে আমার সন্তানের চাই তো আপনার মহব্বত ভালোবাসা বেশি। ও মালিক আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার সন্তানকে আমি কুরবানি করতেছি। এরে নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম আসমান জমিনের ফেরেশতাদেরকে বললে, ফেরেশতার দল তাকায় দেখো আমি আল্লাহর আদেশ পালন করতেছি। সন্তান ইসমাইলের গলার উপর যখন ছুরি চালাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুদরত ওয়ালা, কেমন রহমান, কেমন রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতার দল আমি যা জানি তোমরা তার কিছুই জানো না। তোমরাই বলেছিলে সন্তানের প্রতি মায়া মহব্বত ভালোবাসা বেশি, আমি আল্লাহর প্রতি মায়া মহব্বত ভালোবাসা মনে হয় ভুলে গেছে। আমি আল্লাহকে মনে হয় সন্তানকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। ও ফেরেশতারা তোমরা তাকায় দেখো আমার ইব্রাহিম সন্তানকে জবাই করার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে ছুরিকে অর্ডার করে দিয়েছে, ও ছুরি তোর গুণ হলো খণ্ড খণ্ড করে দেওয়া, তোর গুণ হলো খণ্ড দ্বিখণ্ড করে দেওয়া। তুই পুরা
পৃথিবী খণ্ড দ্বিখণ্ড করে দিবে, কিন্তু আমার হাবিবের, আমার খলিলের সন্তান পুত্র ইসমাইলের পশম পর্যন্ত স্পর্শ করবি না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইছে, আসমান জমিনের ফেরেশতারা কান্না করতেছে। আসমান জমিনের ফেরেশতারা কান্না করে করে বলে, আল্লাহ, আপনার খলিলকে আপনি একটু ঠেকান, আপনার খলিলকে আপনি বাধা দেন, নতুবা আপনার খলিল কিন্তু সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে। করুণ ইতিহাস তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও, তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়ে গিয়ে ওই ইব্রাহিমের শরীর তলে দিয়ে দাও। শরীর তলে যখন দিলেন, পুরো জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে, আমি আল্লাহর আদেশ পালন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু দুইটা চোখের কাপড় যখন খুলে দেখলেন, দেখতেছে শরীর তলে একটা দুম্বার ইসমাইল দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। কারণটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে জবাই করবেন, কিন্তু আল্লাহ পাক ছুরিকে বলে দিয়েছে গোটা পৃথিবী খণ্ড দ্বিখণ্ড হয়ে যাবে, কিন্তু ইসমাইলের পশম যেন স্পর্শ না হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক এটা দেখতে চান নাই, আল্লাহ পাক এটা চান নাই যে ইসমাইলকে ইব্রাহিম কোরবানি করবে, জবাই করবে, বরং আল্লাহর প্রতি কেমন মহাব্বত, কেমন ভালোবাসা, আল্লাহর হুকুমের প্রতি কেমন ভালোবাসা, কেমন মহাব্বত, সেটাকেই প্রমাণ করার জন্য আল্লাহ পাক এই পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক? তো যখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরিতে দুম্বা জবাই হয়ে গেল, সাথে সাথে জিব্রাইল আমিন বলতেছেন, পয়গম্বর, আপনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন। আল্লাহ তো আপনার সন্তানকে জবাই করবেন এটা দেখতে চান নাই, বরং আপনি আল্লাহর প্রতি কেমন আনুগত্যশীল সেটা আল্লাহ আপনাকে দেখতে চেয়েছেন। নেন, যে দুম্বা জবাই করা হয়েছে, কুরবানি করা হয়েছে, এটা বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে যে আপনি খান, আপনি প্রতিবেশীদেরকে দেন। এখান থেকেই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পশু কুরবানিকে হালাল করেছেন, এমনকি এই পশুর গোশত নিজেদের খাওয়ার জন্য আল্লাহ পাক হালাল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু অন্য অন্য নবীদের ক্ষেত্রে এমন ছিল না, এমন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি ত্যাগ স্বীকার, তার স্মৃতিচারণেই আজকে আমরা কুরবানি করে থাকি। কিন্তু মূল উদ্দেশ্য এটাই থাকতে হবে ভাই, কুরবানির মূল উদ্দেশ্য এটাই থাকতে হবে, মানুষকে দেখানো না, মানুষকে খুশি করার জন্য না, একমাত্রই আল্লাহকে খুশি করার জন্য। কথা বলে আল্লাহ পাক সকলকে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করার তৌফিক দান করেন, বলেন আমিন। যাদের উপরে যাকাত ফরজ, ফিতরা যারা দিয়েছেন, তাদের উপরেই আল্লাহ পাক কুরবানি ওয়াজিব করেছেন। সমাজের মধ্যে অনেক মানুষের উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি করে না। আবার অনেকেই কুরবানি করে, হালাল টাকা দিয়ে কুরবানি করে না। আপনার হারাম ইনকাম থাকতে পারে, আমি এটা বলতেছি স্বাভাবিক, কিন্তু আপনি নির্ণয় করবেন যে আমার এই টাকার ভিতরে 1 লক্ষ টাকা বা 20,000 বা 30,000 টাকা হালাল টাকা, এই টাকা দিয়ে আপনি কুরবানি দেন। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি তো এতটুকু বোঝেন, আপনি ইনকাম করেন, আপনি তো বোঝেন যে আমার এই টাকাটা হালাল, সৎ পথের টাকা, আপনি এই টাকা দিয়ে কুরবানি করেন। কিন্তু ওই হারাম টাকা দিয়ে কুরবানি করবেন, ওই খানা দানা সবকিছুই শেষ, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার কথায় কি রাগ করতেছেন? না। কুরবানি গোশত নিজেরা খাইবেন, নিজেরা নিবেন,
এতিম মিসকিন হত দরিদ্র যারা আছে, প্রতিবেশী যারা আছে, সকলকে দিবেন। এরকম না একটা গরু কিনছেন, ব্যাস একটা গরু ডিপ ফ্রিজে ঢুকাইছেন, এরকম স্বার্থপরের মতো হবেন না। প্রতিবেশী যারা আছে, যারা গরুর গোশত বছরে কিনে খাইতেও পারে না, এরকম সামর্থ্য নেই, এরকম মানুষ দেখে দেখে এদের বাড়িতে আপনারা পৌঁছান। আল্লাহর দরবারে আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সূরা হজের 37 নম্বর আয়াত, 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ লাইনের এই আয়াতটা। আল্লাহ এখানে বলেন, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির পশু, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে তাকওয়াটা আল্লাহর দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করব। আল্লাহ পাক সকলকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি চারণ করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন আল্লাহর জন্য কোরবানি করেছেন, তেমনই হবে আল্লাহ পাক আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নত নামাজ